গত 15 বছরের এই যে দুঃশাসন বিরোধী আন্দোলনে, এই আন্দোলনে মাহমুদুর রহমান মান্নার কোনো স্টেক ছিল না, নুরুল হক নূরের কোনো স্টেক ছিল না, জুনায়েদ সাকির কোনো স্টেক ছিল না, লেবদের স্টেক ছিল না। আপনি তাদের কেউকে ডাকছেন না, স্পেসিফিক একটা দলকে কেন ডাকছেন? কারণ হচ্ছে আপনি জানিয়ে দিচ্ছেন এই দলটা হচ্ছে রাজার দল। আজকের দুপুরের পর থেকে সবথেকে আলোচিত বিষয় বিএনপি সন্তুষ্ট না। জি, কেন সন্তুষ্ট না এই বিষয়টা আমরা জানা বোঝার চেষ্টা করছি। আবার আমাদের দেশের আইন উপদেষ্টা তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিডিয়ার সামনে এসে বললেন আমরা সন্তুষ্ট না। আইন উপদেষ্টা বললেন তাদেরকে দেখে মনে হয়েছে তারা সন্তুষ্ট। আচ্ছা, এটা তো খুবই একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যু আজকের বাংলাদেশের জন্য। তো ধরেন আজকের বৈঠক থেকে বেরিয়ে বিএনপির প্রতিনিধি দল প্রেস মিট করলেন না, তাদের ওপিনিয়নটা আমরা জানলাম না, তাহলে আমাদের কাছে মেসেজটা আসতো যে আজকের আলোচনায় বিএনপি সন্তুষ্ট, যেটা আমাদের আইন উপদেষ্টা বলেছেন। আমি আজকের এই যে দুটো ঘটনার ভেতর থেকে যেটা অনুধাবন করি, সরকারের ভেতরে নানা ধরনের মত আছে, নানা ধরনের পথ আছে, এবং কেউ কেউ খুবই ইন্টেনশনালি এই জায়গাটায় হয়তো ভিন্ন কোনো এজেন্ডাকে সামনে রেখে এগিয়ে যেতে চান। আইন উপদেষ্টার বক্তব্য সেটি আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল এবং এই সময় সবথেকে আলোচিত রাজনৈতিক দল দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক করলো এবং তারা সেখান থেকে যে কনক্লুশনে এলো, আইন উপদেষ্টা সেটিকে ডাইভার্ট করে অন্য একটা ইস্যু এনে অন্য ধরনের মূল্যায়ন করে একটা মেসেজ দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি মনে করি এটা ভীষণ পরিকল্পিত। এবং আজকে বিএনপি যদি তাদের এই বক্তব্য এবং সন্ধ্যাবেলায় আমির খসরু মাহমুদ চৌধুরীর যে বক্তব্য, এই দুটো যদি ধরেন যে আমরা জানলাম না, আজকে সারাদিন আলোচনা কি হতো মিডিয়াগুলোতে যে এই যে সরকারের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে বিএনপি খুশি। আমি তো মনে করি আইন উপদেষ্টা এই জায়গায় ইচ্ছাকৃতভাবে একটা ধোঁয়াশা তৈরি করেছে এবং এই ধোঁয়াশাটা তৈরি করার পেছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, এখানে একটু শরীফ ভাই বলতে চাচ্ছি, এখানে কিন্তু আপনি জানেন যে এনসিপি একটা বড় পার্টি হিসেবে তারা সামনে আসার চেষ্টা করছে। আজকের এই বৈঠকের পরে কিন্তু এনসিপির যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন উনি বলেছেন যে উনি খুশি হয়েছেন যে প্রধান উপদেষ্টা তিনি বিএনপিকে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ বলেননি। এখন এতগুলো রাজনৈতিক দলকে যখন আপনার কন্ট্রোল করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে, তাহলে এই রাজনৈতিক দল বা পক্ষকে সন্তুষ্ট অসন্তুষ্ট করার বিষয়টা কিভাবে মেনটেন করবে সরকার? এই জায়গাটা আমি দেখেছি এবং বেশ হাস্যকর। বিএনপি কিন্তু তাদের সাথে কথা বলতে গেছে স্পেসিফিক এজেন্ডা নিয়ে, নির্বাচনের বিষয়ে। এটা কিন্তু ঈদের সময়ে গণভবনে বঙ্গভবনে দাওয়াত করেছে, সেখানে সেমাই খেতে খেতে আলোচনা না। বিএনপি আলোচনা করে মিডিয়াকে জানিয়ে, দেশের মানুষকে জানিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে গেছে যে নির্বাচন সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি। এখন বিএনপির সঙ্গে কিন্তু এর আগেও সামান্তা শারমিনের বক্তব্যটা আমি দেখেছি। আমার কাছে এই সময়কালে মনে হয় কি জানেন, আমরা আমাদের এই জায়গাটায় খুব একটা অন্যায় কাজ করছি এবং পরিকল্পিতভাবে এস্টাবলিশ করছি। আমি জিজ্ঞেস করছি এনসিপি কে? একটা অনিবন্ধিত রাজনৈতিক উদ্যোগ, একটা অনিবন্ধিত রাজনৈতিক উদ্যোগ। তারা কি রেজিস্ট্রেশন পেয়েছে? তারা কিন্তু এখনো রেজিস্ট্রেশন পায়নি। এখন গণ অভ্যুত্থানের চেতনায় আপনি অনেকগুলো পলিটিক্যাল সাম্প্রতিক সময়ে যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, যার মাধ্যমে একটা রেজিম চেঞ্জ হলো, তাদের সেই উদ্যোক্তা হচ্ছে এই দলের যারা, তার আপনি অবশ্যই এটার জন্য তাদেরকে রেসপেক্ট করবেন। আপনি এসএসসি পরীক্ষা দিবেন, আপনি ক্লাসের ফার্স্ট বয়, সব থেকে মেধাবী ছাত্রটি, আপনি রেজিস্ট্রেশন করেননি, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেননি। আপনার থেকে খারাপ যে ছাত্ররা তারা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, কলেজের অ্যাক্টিভিটিতে তারা যুক্ত হয়েছে। আপনি ক্লাসে ফার্স্ট বয় ছিলেন বলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ না করলেও, এসএসসিতে নিবন্ধিত না হলেও আপনাকে কি কলেজে আমি সুযোগ দিব? কলেজে সুযোগ দেওয়ার যে প্রশ্ন শরীফ ভাই, আমি শেষ করে দিই এই জায়গাটায়। সেকেন্ড হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে ইতিমধ্যে আপনি দেখেছেন যে ছাত্র শিবিরের সাবেক কয়েকজন নেতা তারা একটা নতুন পলিটিক্যাল পার্টি ফর্ম করার উদ্যোগ নিয়েছেন। তাদেরও একটা বড় স্টেক ছিল এই গণ অভ্যুত্থানে। আচ্ছা, এই উদ্যোগটা যখন রাজনৈতিক দলে পরিণত হবে তখন আপনি কি তাদেরকেও ডাকবেন?
আপনি এর ভেতর থেকে যে কোটা বিরোধী যে আন্দোলনটা, এই জায়গাটায় আপনি কিন্তু সেই কোটাকেই আবার এস্টাবলিশ করছেন, কোটাকেই স্বীকৃতি দিচ্ছেন, কারণ তারা ওই পোর্শনের সামনের প্রতিনিধি। এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ কে করেনি? আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অনুগত এবং বেনিফিশিয়ারি ছাড়া লিডারশিপের সামনে তারা ছিলেন। ব্যক্তিগতভাবে আপনি যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অ্যাড্রেসটা করবেন এক ধরনের, কিন্তু রাষ্ট্রকে হতে হবে নিরপেক্ষ। রাষ্ট্রকে কতগুলো আইনের জায়গায় আপনি বিনিয়োগ সম্মেলন করছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে, বিএনপি, জামাত এবং এনসিপি। আচ্ছা, গত 15 বছরের এই যে দুঃশাসন বিরোধী আন্দোলনে, এই আন্দোলনে মাহমুদুর রহমান মান্নার কোনো স্টেক ছিল না? নুরুল হক নূরের কোনো স্টেক ছিল না? জুনায়েদ সাকির কোনো স্টেক ছিল না? লেবদের স্টেক ছিল না? আপনি তাদের কেউকে ডাকছেন না, স্পেসিফিক একটা দলকে কেন ডাকছেন? কারণ হচ্ছে আপনি জানিয়ে দিচ্ছেন এই দলটা হচ্ছে রাজার দল, এই দলটার প্রতি রাজার একটা অনুকম্পা আছে, রাজা এই দলটিকে বড় করে দেখতে চায়। সুতরাং আমি নাগরিক হিসাবে যেভাবে একটা বিষয়ের ব্যাপারে সিদ্ধান্তটা নিব, আপনি রাজার পজিশন থেকে সেটি নিতে পারেন না।